মা রেখে শাশুড়ির যত্ন নেওয়ায় ছেলে বাবাকে যেভাবে উচিত শিক্ষা দিল দেখেন। ঘরে আব্দুল্লাহ নানি ঘুমায় রইছে, মায়েরে ঘুমে থেকে উঠাইয়া নাস্তা টাস্তা খাওয়াই ওষুধটা কিন্তু খাওয়াই দিও। তোমার এগুলো নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি আব্দুল্লাহ নিয়ে স্কুলে যাও, এই গাছটা পরিষ্কার করে আমি মারে ঘরে যায় ঘুম থেকে উঠাইতাছি, নাস্তা দিতেছি, আর সময় মতো ওষুধ দিমুনি। তুমি আব্দুল্লাহর খোঁজ খবর রাখো ঠিক মতো। তুমি যাও যাও যাও। নিজের মার খোঁজ নেই না, আবার শাশুড়িরে সেবা করতে চায়। এই নিজের মার খোঁজ খবর নেই না মানে? তুই কি খবর চাস? গত 1.5 মাস আগে আমি আমার মায়ের 4,000 টাকা পাঠাইছি। এই যে সামনে বেতন হইলে আবার টাকা পাঠামু। তোমার পোলাটা আসলে বেশি পাইকা গেছে গা। তুমি তোমার মার লগে তোমার পোলাটার কথা কইতে দাও, আর তোমার মা আমার পোলাটার কানে দিনটা বড় ফুসুর ফুসুর করে, আর ও দিনটা বড় এডি রিহার্সাল করে। এই তুই তো ফাকনা ফাকনা কথা কসকি লিগা? তোর যদি আর দেখছি কোনো ফাকনা ফাকনা কথা কইতে, তোর কিন্তু খবর আছে। আর তোর দাদির লগে তুই কথা কবি। আমার দাদি তো এসব কথা কই নাই। আমার স্কুলের বন্ধুরা কইলো কি, আমার আব্বু বলে ঘর জামাই থাকে। এই আব্দুল্লাহ, তুই জানোস আমি ঘর জামাই থাকি? এই বাড়িতে আমি যে রুমে থাকি প্রত্যেক মাসে মাসে এই রুমের ভাড়া দিই। তোর নানি আর তোর নানার লগে যে আমরা খাই, খাওয়া বাবদ প্রতি মাসে 10,000 করে টাকা দিই। কোনো মাসের টাকা কম দিই নেই আজ পর্যন্ত। কেউ কয়ে পারবো তোর নানিরে তোর নানারে জিগাইস যে আমরা টাকা ছাড়া থাকছি নাকি? তোর যে সমস্ত বন্ধু এই ধরনের ফালতু কথা কয় যে তোর বাপে ঘর জামাই থাকে, ওই সমস্ত বন্ধুর লগে চলবি না। দমক দিয়ে মানুষের মুখ বন্ধ করা পারবা না। তুমি যদি ভাড়া দাও আর খাওয়ানোর টাকা দাও, তাহলে তুমি এই বাচ্চা থাকো কে? টাকা খরচ করে অন্য বাড়ি থাকো না, শ্বশুর বাড়ি যাইয়া থাকো না, মানে তো বুঝো না। এই কে আবার মানিজ্জত? আমি আমার বাপের বাড়ি থাকি আমাগো সুবিধায়। আমি আমার মার একমাত্র মাইয়া, আমি বাপের বাড়ি থাকি আমাগো সুবিধায়। আমার মার অসুখ, আমি যদি অন্য বাড়িতে থাকি তাহলে আমার মারে দেখবো কেরা? তুমি খালি তোমার বাপের কুবুদ্ধি দাও না, আর এই কুবুদ্ধি গুলো হিগায় তোমার দাদি তোমারে। ও এই কথা। আমার আব্বু তাইলে ঘর জামাই থাকে তোমার মার লাবে না, তাহলে তোমার মা আবার টাকা নাই কেমনে শরম করে না? এই তোর বাপের টেহা দেয় তাই কি হইছে? তোর বাপের যে শ্বশুর বাড়ি টেহা দিয়া থাকে, এটার তোর বাপের সম্মান বাড়তাছে। আমি কি আমার বাপ মার সামনে আমার জামাইরে শুরু করুম রে? তোমার মা অসুস্থ, তার লেগে তুমি বাপের বাড়ি থাকো। আমার দাদি যে অসুস্থ, আমার দাদির সেবা করবো কারা? হ্যাঁ এই তোর দাদি অসুস্থ নাকি হেটা আমার জানা বিষয় না, আর মাইন্সের বিষয় হলে আমি এত মাথা কামায় পারুম না। ও নিজের মার বেলায় শুনলেন না, আর শাশুড়ির বেলায় অন্য মানুষ না। কি রে আব্দুল্লাহ, তুই কি আমার পেটে হইছস নাকি মাইন্সের পেটে হইছস? তুই তো দিনের দিন চারালের মতো কথা কইতাছস, আর দিনটা বড়া খালি দাদির গান গাছ। বেয়াদব, তোর তো আমার পাইলে লাইলে কোনো লাভ নাই। তুই তো শেষমেশ আমারে ধরা দিবি না, তুই তো হে দাদির গানই কবি। বেয়াদব, যা স্কুলে যা, স্কুলে যা। উচিত কথা কইলেই দুষ।